এখানে কি কাণ্ড দেখুন, নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে যদি আপনি নকল প্রমাণ করতে পারেন। ট্রাই করবেন নাকি? আর বাঁশের তৈরি থালা বাসন আগে দেখেছেন কখনো? দেখতে হলে চলে আসুন এখানে। বিশেষ করে এই কার্পেটটা দেখুন, একদম জাস্ট মোলান পুরো। টাকার কেনাকাটি করলে কমপ্লিমেন্টারি কিন্তু আমরা গিফট আইটেম পেয়ে যাবে। একদম সোজা থাইল্যান্ড থেকে সোজা ইম্পোর্ট করে চলে এসছে ইন্ডিয়াতে সেই থাইল্যান্ডের কালেকশানগুলো, যেগুলো খুব সহজেই আপনার হাতের ডগায় চলে এসছে। আর তার সাথে চলে এসছে থাইল্যান্ডের জুতোর সম্ভার, থাইল্যান্ডের জুতো, থাইল্যান্ডের জামা, আর কি চাই এই মেলাতে। Good afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। শহরে হালকা হালকা শীতের আমেজ পড়ে গেছে, শহরতলিতে জাঁকিয়েই ঠান্ডা পড়েছে। আর এই রকম ঠান্ডাতেই একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসার জন্য কলকাতার বুকে খুলে গেছে গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেখানে দেশ বিদেশের প্রচুর দেশ থেকে প্রচুর জায়গা থেকে লোক এসেছে তাদের হাতের কাছে নিদর্শন এবং সেখানকার ফেভারিট জিনিস কলকাতার মানুষদের সামনে তুলে ধরতে। তো আপনাদের কাছে আজকের আমি আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে সেই ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চ্যানেলটাকে দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং সেই মেলায় নিয়ে গিয়ে আপনাদের সামনে আমরাও দেখি এবং আপনারাও আমার ক্যামেরার মাধ্যমে দেখতে থাকুন। কোথায় হচ্ছে এই মেলা, সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতেই। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সায়েন্স সিটি ক্রসিংয়ে, আর এই হচ্ছে মা ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার বাঁদিকে হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়াম। তো এইখানটায় হচ্ছে আমরা যাব, ঠিক সায়েন্স সিটির মধ্যেই চলছে এই মেলা। সায়েন্স সিটির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে দেখতে পাচ্ছেন এই বাঁদিকে, এটা হচ্ছে সায়েন্স সিটি যে অডিটোরিয়াম, সেই সায়েন্স সিটি। তো এই সায়েন্স সিটির একদম বাউন্ডারির পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে যদি আপনারা 4 থেকে 5 মিনিট মতো হাঁটেন, দেখুন এইখানে দেখুন ফেস্টার লাগানো আছে মেগা ট্রেড ফেয়ার। এটা হচ্ছে 250তম মেগা ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল। ভারতবর্ষের বিভিন্ন শহরে এই ট্রেড ফেয়ার হয়। তো কলকাতায় এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে 250, অর্থাৎ 250তম ট্রেড ফেয়ার। তো এই রাস্তা ধরে 3 থেকে 4 মিনিট হাঁটলেই সেই ট্রেড ফেয়ারের গেট। আমরা চলে এসেছি হচ্ছে ট্রেড ফেয়ারের যে গেট দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, একদম সায়েন্স সিটি গ্রাউন্ডেই। আর তার ঠিক সামনেই রয়েছে দেখুন হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে এই এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা পার হেড। এখান থেকে আপনারা টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে পারবেন। তবে আমি অনলাইন টিকিট কেটে এসেছি, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে কিন্তু বেশ লম্বা কিউ পড়ে, এখন দুপুরবেলা এবং ফাঁকা সবে শুরু হয়েছে ট্রেড ফেয়ার বলে, কিন্তু এটা কিন্তু বেশ লাইন পড়ে। সেই জন্য আপনারা হ্যাসেল ফ্রি হওয়ার জন্য কিন্তু অনলাইন টিকিট কেটে এখানে আসতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলুন এবারে ভেতরে যাই। আর এবছর এই ট্রেড ফেয়ারের মেন পার্টনার কান্ট্রি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ, ফোকাস রয়েছে থাইল্যান্ড এবং ইরানের ওপরে। তো চলুন এবারে ভেতরে যাই, গিয়ে আপনাদের পুরো ট্রেড ফেয়ারটাকে এনজয় করাই। কান্ট্রি, 26টা স্টেট এবং
1 লাখের ওপর বেশি প্রোডাক্ট নিয়ে তৈরি হচ্ছে এই মেগা ট্রেড ফেয়ার, যেটা সায়েন্স সিটি যে মেলা গ্রাউন্ড, সেই মেলা গ্রাউন্ডে চলছে। তো এখানে ট্রেড ফেয়ারটা শুরু হয়েছে 15 ডিসেম্বর 2023 থেকে, চলবে 1 জানুয়ারি 2024। টাইমিং হচ্ছে প্রত্যেক দিন দুপুর 11টা থেকে রাত্রির 8টা অবধি। তো কোনোভাবেই মিস করবেন না এটা। ঢোকার মুখে এরকম একটি জায়গা পেয়ে যাবেন যেটা হচ্ছে সেলফি, অর্থাৎ 360 ডিগ্রি ভিউ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো আমিও একটা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, বেশ ইন্টারেস্টিং কিন্তু। গেট দিয়ে প্রবেশ করলেই প্রথম লেফট হ্যান্ড সাইডে আপনারা যে কাউন্টারটা বা যে হলটা দেখতে পাবেন সেটা হলো আফগানিস্তান। প্রথমেই আপনাদের বলেছি এবারে হচ্ছে পার্টনার হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ। তো আমরা প্রথমেই আফগানিস্তান আমাদের পার্শ্ব দেশ, তো আর স্টলের মধ্যে প্রবেশ করছি এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে আফগানিস্তান হচ্ছে ড্রাই ফ্রুট, সেই ড্রাই ফ্রুটসের সম্ভার নিয়ে চলে এসছে এই আফগানিস্তানের কাবুলিওয়ালা। আমরা ছোটবেলায় সেই গল্পে পড়েছি, সত্যি অসাধারণ সেই এগুলো দেখুন। ড্রাই ফ্রুটসের স্টলের পরেই এই কাশ্মীরি দোকানটা পেয়ে গেছিলাম আমরা। আপনারা সবাই জানেন যে কাশ্মীরের শাল হচ্ছে জগৎ বিখ্যাত, আর এখানেও পেয়ে গেছি আমরা সেই জগৎ বিখ্যাত কাশ্মীরি শাল। উলের কাজ করা জিনিস, শুধু শাল নয়, এর সাথে ছিল হচ্ছে মেয়েদের শালের চুড়িদার, যার রেঞ্জ খুবই রিজনেবল। আফগানিস্তান স্টল ঘোরার পরে এরপরে ইন্টারন্যাশনাল নাম্বার 1 যে স্টলটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এর ভেতরে মিশরের বা ওই জাতীয় কোনো দেশের জিনিস আছে। তো ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে। এই হলটার ভেতরে প্রথমেই যেটা আপনাদের নজর কাড়বে সেটা হচ্ছে এই ডিজাইনার যে মেয়েদের ড্রেসগুলো। সত্যি এগুলো সবই হচ্ছে 3 পিস ছিল, কিন্তু প্রত্যেকটা হচ্ছে কাস্টমাইজ ছিল এবং হচ্ছে ডিজাইন করা ছিল। এই ইয়েলো কুর্তিটা দেখুন অসাধারণ লাগছে, এবং শুধু ইয়েলোটা নয়, এছাড়া সব কটাই, এবং এর রেঞ্জ ছিল 1,500 টাকা থেকে স্টার্ট। এরপরে আমরা চলে এসেছিলাম ঢাকাই জামদানির স্টলে। এখানে প্রচুর স্টল আছে এই ঢাকাই জামদানি। বাংলাদেশ যেহেতু এখানকার এবারে থিম আফগানিস্তান এবং বাংলাদেশ, সেই জন্য বাংলাদেশের এই ঢাকাই জামদানি কিন্তু এবারে প্রচুর এরকম স্টল আপনারা পেয়ে যাবেন, আর যার রেটগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল। এই যে কালারের আপনারা শাড়িটা দেখছেন, এই শাড়িটার স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে 1650 টাকা। শাড়িটার জুড়ির কাজ আছে পাড়ের ওপরে। তো আপনাদের একটু আমি ক্লোজ দেখাচ্ছি ক্যামেরাতে, এবং প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন, এবং দোকানদার কিন্তু আপনাকে খুলে খুলে সবকটা শাড়ি কিন্তু দেখাবে। আর এই স্যুট কালেকশানটা দেখুন, যেটা কমপ্লিট সেট হচ্ছে 1,500 টাকা। তো এখানে এরকম প্রচুর ভ্যারাইটিস অফ জিনিস আপনারা পেয়ে যাবেন, মেনলি লেডিস গার্মেন্টস থেকে আরম্ভ করে। এগুলো সবই হচ্ছে পাঞ্জাব বা চণ্ডীগড়ের কালেকশান। তো এখানে যেরকম বিদেশের কালেকশান আছে সেরকম আমাদের দেশের কালেকশানও আছে। ঠিক ওই চণ্ডীগড়েরই স্টলের উল্টো দিকেই রয়েছে হচ্ছে এরকম মেয়েদের চুড়িদারের পিস শপ। এখান থেকে আপনারা কিন্তু 450-500 এই রেঞ্জেও যেরকম পাবেন, সেরকম হাই রেঞ্জে যেগুলো ডিজাইন করা আছে, ওপরে জরির কাজ করা আছে, এই রেঞ্জে যে চুড়িদারগুলো আছে এইগুলো 1250 টাকা থেকে স্টার্টিং রয়েছে। পরে আমরা যে বুটিকটায় এসেছিলাম এটা হচ্ছে ন্যাস বুটিক। ইনি এসছেন হচ্ছে গুজরাট থেকে। তো গুজরাটের সমস্ত কালেকশান এবং এনারাই এটা তৈরি করেন। কি নিখুঁত কাজ দেখুন, পুরো জিনিসটার উপরে কাজ করা রয়েছে। আর এইটা হচ্ছে ডিজাইন কুর্তি। সো এর যে দাম সেটা এনারা রেখেছেন হচ্ছে 999 টাকা, অনলি 999 টাকা। আর এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 1999 টাকা। আর পেছনের দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 999 টাকা হচ্ছে নিচেরগুলো, এবং ওপরগুলো হচ্ছে 1499 টাকা। তো বিভিন্ন রেঞ্জে আপনারা এখানে পেয়ে যাবেন। আমি আরও জুম করে আপনাদের দেখাই, দেখুন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 999 টাকা। কি অপূর্ব কাজ দেখুন, দুর্দান্ত লাগছে। একবার আসুন, আপনাদের মন ছুঁয়ে যাবে। এরপরে আমরা চলে এসেছিলাম
থাইল্যান্ডের স্টোরে। যেহেতু এবছর আমাদের এই ট্রেড ফেয়ারের পার্টনার হচ্ছে থাইল্যান্ড, সো থাইল্যান্ডের প্রচুর স্টল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রথমেই যে স্টলটায় এসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে শু স্টল। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। প্রচুর ভ্যারাইটিস আছে, বিভিন্ন সাইজের আছে, এবং কিন্তু এর যে রেট সেটা কিন্তু ফিক্সড রেট 600 টাকা। আপনি যে কালেকশানই নেবেন সেটা হচ্ছে 600 টাকায় পেয়ে যাবেন। আর তারপরে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এবছর মেগা ট্রেড ফেয়ারের বেস্ট কালেকশান। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান ড্রেস। সো কোরিয়ান যে ড্রেস এইগুলো হচ্ছে 1500 টাকা, পুরো সেটটা আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা কালার হচ্ছে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস। আর এই ড্রেসের সাথে এই যে লকেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই ড্রেসের সাথেই এনারা দেবেন, যার দাম হচ্ছে 1000 টাকা। তো থাইল্যান্ডের যদি ড্রেস আপনি নিতে পারেন তাহলে যেগুলো 1000 টাকা, আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কোরিয়ান, ওগুলো হচ্ছে 1500 টাকা। এই থাইল্যান্ডের স্টলের ঠিক পাশেই রয়েছে হচ্ছে মিশর বা ইজিপ্টের স্টল। আপনারা সবাই জানেন যে মিশর হচ্ছে পিরামিডের দেশ। খাফড়ে পিরামিড, ফুফুর পিরামিড, বিভিন্ন ধরনের পিরামিড রয়েছে। তো তারই কিছু এখানে স্ট্যাচু হিসাবে বিক্রি করছিল এনারা। আর এই মেগা ট্রেড ফেয়ার বা মেগা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে সেটা হলো এই লাইট কালেকশানগুলো, যেগুলো দুর্দান্ত বললেও খুব কম বলা হয়। অসাধারণ কালেকশান। প্রত্যেকটা ট্রেড ফেয়ারে এই লাইটগুলো খুব হাইলাইটেড হয় এবং সত্যি অসাধারণ। আর এই যে লাইটের যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ইন্ডিয়ান স্ট্রাকচার নয়, এগুলো সবই টার্কিশ অথবা ভিয়েতনামের। অ্যাকচুয়ালি এই লাইটগুলো ভিয়েতনাম বা টার্কিতেই ইউজ করা হয়। তো ওখান থেকেই কিন্তু লাইটগুলো এখানে ইম্পোর্ট করা হয়, করে এখানে সেলিং করা হয়। তবে এই লাইটগুলো যেহেতু ইম্পোর্টেড লাইট সেই জন্য এই লাইটগুলোর প্রাইস একটু হাই থাকে। এই যে হ্যাঙ্গিং লাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বিভিন্ন রেঞ্জে আছে। মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে 1850, 2000 এই রেঞ্জে। এই যে সামনের লাইটটা দেখছেন এটা হচ্ছে 3টে লাইট আছে, একটা হ্যাঙ্গিংয়ে ঝুলছে, এটার দাম ছিল হচ্ছে 1890 টাকা। আর এই যে দেখুন যে লাইটটা দেখছেন ব্লু কালারে, এটার 5টা সেট আছে। এই 5টা সেটের দাম হচ্ছে 2750 টাকা। পরে আমরা যে কান্ট্রিটার মধ্যে প্রবেশ করতে চলেছি সেটা আমারও একটা ড্রিম ডেস্টিনেশন, এবং জানি হয়তো আপনাদেরও অনেকেরই খুব দারুণ একটা ফেভারিট জায়গা, সেটা হচ্ছে টার্কি। তো আমরা টার্কিশ চিকেন অনেকবার নাম শুনেছি, টার্কিশের লাইট খুব বিখ্যাত, টার্কিশের সিরামিকের জিনিসও খুব বিখ্যাত। তো সেই টার্কিশের মধ্যে আমরা প্রবেশ করছি এবং দেখি এখানের মধ্যে কি নতুনত্ব এবারের মেলায় এসেছে। এই হলটার ভেতরে প্রথমেই যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই টি শার্টগুলো। এই প্রত্যেকটা যে টি শার্ট দেখুন, পেছনে যে ব্ল্যাক কালারের টি শার্টগুলো দেখা যাচ্ছে অসাধারণ, এবং প্রত্যেকটাতেই হচ্ছে বিভিন্ন জন্তু, জীব এবং বিভিন্ন আপনি যেরকম বলবেন সেই রকম এরা কিন্তু কাস্টমাইজড করে আপনাকে এই টি শার্টগুলো দেবে। বাট এইগুলোর প্রাইস একটু হাই ছিল, যার দাম ছিল 1800 টাকা করে। আর এই জুয়েলারিগুলো ছিল অসাধারণ। যে কোনো মেলাতেই জুয়েলারি কালেকশন অসাধারণ থাকে, তো তার ব্যতিক্রম নয় এই মেগা ট্রেড ফেয়ার, যেখানে মেয়েদের এই জুয়েলারি কালেকশন। আর এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে রাজস্থান থেকে এনারা এসেছেন। আর এই যে জুয়েলারি এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, যেমন হচ্ছে এই চুড়টা দেখাই আপনাকে। এই যে চুড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 650 টাকা হচ্ছে পেয়ার্স, মানে দুটো নেবেন 650 টাকা। কোনটা ছেড়ে কোনটা দেখাই, প্রত্যেকটা কালেকশান কিন্তু এক্স বার্কার এক। এই যে এখানে কালেকশানগুলো দেখুন, অসাধারণ কালেকশান। আর এই হচ্ছে টোটাল সেট, আপনারা যদি চান এরকম টোটাল সেট নিতে পারেন। এগুলো 1200 টাকা থেকে স্টার্টিং রয়েছে।
এবং আমি আরও ক্লোজ দেখাচ্ছি, দেখুন এই যে কালেকশান, এই যে কাজ, নিখুঁত কাজ, সত্যি খুব সুন্দর। ঘর সাজানোর জিনিসের অঢেল সম্ভার রয়েছে এখানে। দেখুন চটের ওপর তৈরি হয়েছে এই অঙ্কনগুলো, কি দারুণ লাগছে। মানে একটা যদি আপনি ঘরে সাজিয়ে রাখেন, ঘরের শোভা বোধহয় 10 গুণ বাড়িয়ে তুলবে। সত্যি দারুণ, কিন্তু প্রাইসটা একটু হাই ছিল, যেহেতু এটা টোটালটাই হ্যান্ডমেড, হাতের কাজের ওপর তৈরি, তাই এই প্রাইসগুলো ছিল হচ্ছে 1250 টাকা থেকে স্টার্টিং। এই মেগা ট্রেড ফেয়ারে দুখানা হলই রয়েছে আসবাবপত্র অর্থাৎ ফার্নিচারের স্টল। এর মধ্যে প্রচুর কোম্পানির ফার্নিচার আপনারা এখানে পেয়ে যাবেন, যেরকম স্পেসউড রয়েছে, যেরকম গোদরেজ রয়েছে, যেরকম আপনারা আরও নাম জানা নাম অজানা যেমন স্পেসউড এরকম, এবং কিছু লোকাল ব্র্যান্ডও রয়েছে। তো এরকম প্রচুর স্টল রয়েছে, যেখানে আপনারা এসে আপনারা এখানে ক্যাটালগ আছে, প্লাস এখানে প্রদর্শনীয় হচ্ছে, সেইগুলো দেখে আপনি এখানে প্রাইস বুক করলে ওনারা আপনাদের বাড়িতে এই জিনিসগুলো ডেলিভারি করে দেবে। টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্লক ছাড়া 12খানা স্টল রয়েছে। সেই 12খানা স্টলের মধ্যে 17খানা বেশি দেশ এসেছে সত্যি, এবং তাদের ব্যবহার, থাইল্যান্ডের যে আগমন, তারা ইন্ডিয়ানকে যেভাবে অতিথিয়তা করলো, আমাকে বিশেষ করে, আমি জানি না আপনাদের সাথেও কিরকম করবে, কিন্তু আমার সাথে তো দারুণ। নিজে থেকে দেখে তাদের ড্রেসের সম্বন্ধে বর্ণনা দিল, অসাধারণ এক্সপিরিয়েন্স, এখনো অবধি খুব ভালো। তো চলুন, এখনো প্রায় 50% আমি ঘুরে কমপ্লিট করতে পেরেছি। এরপরে আরও 6খানার মতো স্টল বাকি আছে, সেইগুলোও দেখবো, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। চলুন। স্টলটা মেয়েদের সাজের জিনিসের স্বর্গ বলা চলে। এখানে প্রচুর কালেকশানের জুয়েলারি, বিভিন্ন কালারফুল জুয়েলারি, আফগানি জুয়েলারি, এর সাথে নানা রকম কালারফুল ফাঙ্কি জুয়েলারি, সেসব কালেকশান এখানে ছিল। তবে রেটগুলো একটু হাই ছিল, 350 450 এরকম রেঞ্জের কিন্তু এই জুয়েলারি কালেকশানগুলো ছিল। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা কালার কিন্তু। এই ট্রেড ফেয়ারে আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে আচার। প্রচুর ধরনের আচার, 37 রকমের আচার পাওয়া যাচ্ছিল এই শপটাতে। আর প্রত্যেকটার আপনি যাই আচার নেবেন না কেন, সবই হচ্ছে 450 টাকা কেজি। আর সব কিছুই কিন্তু আপনি টেস্ট করে তবেই নিতে পারেন। আমরা চলে এসেছিলাম মেলার 7ম যে স্টল বসেছে সেই স্টলে, যেখানে মেয়েদের একটা অত্যন্ত আকর্ষণীয় স্টল, সেটা বলাই চলে, বলা বাহুল্য, যেখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্টস পাওয়া যাচ্ছে। তো এই কসমেটিক প্রোডাক্টের মধ্যে যেরকম ল্যাকমিও রয়েছে, সেরকম বি বনি, সামনেই দেখুন দেখতে পাচ্ছেন বি বনির স্টোর, এবং বিভিন্ন রকমের, তারপরে বৈদ্যনাথ থেকে আরম্ভ করে এখানে আপনারা বিভিন্ন রকমের হার্বাল প্রোডাক্টও কিন্তু পেয়ে যাবেন। করতে আমরা চলে এসেছিলাম এমন একটা স্টলে, যেখানে জয় জগন্নাথকে দেখতে পেলাম। বহুদিন ধরে মনে কষ্ট লাগছিল যে জগন্নাথ দেবকে কখন দেখতে পাবো, আর সেই জগন্নাথ দেবকেই দেখতে পেলাম। রঘুরাজপুর পুরীর কাছেই খুব একটা জনপ্রিয় গ্রাম, আপনারা জানেন। সেই রঘুরাজপুরের যে হাতের শিল্প, সেখানকার শিল্পীরাই এখানে এসেছে তাদের পটচিত্র নিয়ে। সেই পটচিত্র এখানে ওনারা বিক্রি করছেন। আমরা পুরীতে এর আগে অনেকবার গেছি, এবং তার ব্লগ হয়তো তখন সেই মুহূর্তে করা হয়নি। যাই হোক, যারা আপনারা কলকাতায় আছেন, এই মেলায় আসবেন, একবার এই স্টলটায় আসবেন অবশ্যই। রঘুরাজপুর হাতের কাজের জন্য বিখ্যাত, পুরীতে ভুবনেশ্বরের খুব কাছেই অবস্থিত। সেই স্টলটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। কি নিখুঁত হাতের কাজ দেখুন, অসম্ভব ভালো লাগবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি। ঘরের জন্য কার্পেট লাগবে, সেই সম্ভার নিয়েও চলে এসছে
এই মেগা ট্রেড ফেয়ার। যে সাইজের কার্পেট চাইবেন সেই সাইজের কার্পেট এখানে অ্যাভেলেবেল, এবং বিভিন্ন ডিজাইনে সব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের, এবং বাচ্চাদের যে ইউজেবল যে কার্পেট সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। সত্যি কি নেই এখানে, মেলা তো নয়, মেলা হচ্ছে মেলবন্ধন। সত্যি এখানে এসে প্রচুর চেনা পরিচিত লোকের সাথেও দেখা হচ্ছে। আর এই কার্পেটটা, বিশেষ করে এই কার্পেটটা দেখুন, একদম জাস্ট মোলান, পুরো ঘরে কিন্তু রাখলে সুন্দর লাগবে। দুর্দান্ত সাইজের কার্পেট, এবং দামগুলো কিন্তু রিজনেবল ছিল। এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4x5, মানে যে বেড সাইজ হয় সেই 4x5 বেড সাইজ। এর দাম হচ্ছে 4,500 টাকা। শুধু যে ঘুরবো তা কি হয় বলুন তো? মেলা মানে ঘোরা ফেরা, জিনিস কেনা আর দেদার খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়ার সম্ভার নেই, এখানে একটা স্টল বসেছে ক্যাফেটেরিয়া। তো আমরা ক্যাফেটেরিয়ার ভেতরে যাব এবং দেখবো কি প্রাইসে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। ভেতরটা দেখুন, ক্যাফেটেরিয়ার ভেতরে এরকম অনেক কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর প্রচুর স্টল, যেমন ওয়াও মোমো, ওয়াও চিকেন, ইন্ডিয়ান থালি, রোলস, রাজস্থান, চাইনিজ, সুইট, যারা আপনারা মিষ্টি ভালোবাসেন, আইসক্রিম ভালোবাসেন, বাচ্চাদের জন্য দেখুন এই হাওয়াই মিঠাই দেখা যাচ্ছে, কি নেই এর ভেতরে। এছাড়াও দেখুন দিল্লির বিভিন্ন রকম খাবার সেটাও এখানে পাওয়া যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের বাংলার ফুচকা, স্যান্ডউইচ, বার্গার, এদিকে মকটেল, দারুণ দারুণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু। আর এই শীতকাল মানেই হচ্ছে চা, এখানে মটকা চাও হচ্ছে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত আইটেম কিন্তু চারিদিকে। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনাকে কিন্তু একটা কাউন্টার থেকে প্রথমে টিকিট করে নিতে হবে। আপনারা সেটা 100 টাকা হোক বা 150 টাকা, সেই দামে টিকিট করে নেবেন। করে নিয়ে আপনারা যে স্টল থেকে আপনার ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। আর এখানে লাইভ হাওয়াই মিঠাই তৈরি করা হচ্ছে, একবার দেখুন তাহলে। বাঁশের তৈরি প্লেট, বাঁশের তৈরি ক্রকারি জিনিসপত্র আপনারা দেখেছেন? আমি তো ফার্স্ট টাইম এখানে দেখলাম আর আপনাদের সাথে সেটাকে শেয়ার করলাম। তবে যে এই প্রাইসগুলো একটু হাই ছিল। এগুলো সবই হচ্ছে কেজিতে বিক্রি হচ্ছিল 699 পার কেজি। মানে আপনি প্লেট নিন, বাটি নিন, যা কিছু নিন না কেন, সবই কিন্তু এটা বাঁশের তৈরি। সো গ্রিনারিকে মাথায় রেখেই তৈরি হয়েছে এই প্রোডাক্টগুলো। আর এই স্টলটা দেখুন, 3D পেন্টিং বিক্রি করছেন এনারা, অসাধারণ। আমরা 3D শো দেখেছি, বাট এই 3D পেন্টিং, এই কনসেপ্টটা কিন্তু একদম নতুন আমার লাগলো। আর এইরকম পুরো ফ্রেম করে আপনাদের কাছে দিয়ে দেবে, সেগুলো হচ্ছে 1200 টাকা এনাদের প্রাইস এনারা রেখেছিলেন। আর আপনারা যেরকম চাইবেন ঠিক সেরকম বানিয়ে দেবে। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এখনো দুবাই দেখাতে পারিনি ঠিকই, কিন্তু দুবাইয়ের চকলেট তো দেখাতে পারি, তাই না? তো এইরকমই একটা শপে এখন আমরা চলে এসেছি, যেখানে মেড ইন দুবাই। এই যে চকলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু মেড ইন দুবাইতে। দুর্দান্ত কালেকশন। এই যে ছোট প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সবই হচ্ছে 100 টাকা করে। আর এইখানে বক্সগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে 200 টাকা করে বক্স। আর এইগুলো হচ্ছে চুইংগাম প্যাটার্নের রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। এগুলো হচ্ছে 250 গ্রাম যদি নেন, সেগুলোর দাম হচ্ছে 40 টাকা করে। তো এইরকম কালেকশন প্রচুর রয়েছে দুবাইয়ের স্টোরে। এই কালেকশানটা দেখুন, অসাধারণ কালেকশান। এগুলোকে আলিয়া কাট বলা হচ্ছে। তো আপনারা জানেন যে হয়তো আলিয়া কাটের কী কালেকশান হয়। তো এখানে যে প্রাইস এনারা রেখেছিলেন সেটা হচ্ছে 1750, 1850, বিভিন্ন কালেকশানের বিভিন্ন আলাদা আলাদা প্রাইস। তো এনারা এসেছিলেন হচ্ছে রাজস্থান থেকে। তো প্রত্যেক কটা জিনিস ছিল হচ্ছে দেখার মতো, নজর কাড়া। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এখানে একটি মিষ্টি স্টল দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রচুর ভ্যারাইটিস মিষ্টি আছে। তবে আমি এখান থেকে মেনলি সরপুরিয়াটা নিয়েছিলাম, যেটার দাম ছিল হচ্ছে 30 টাকা করে পার পিস। আপনারা আসলে একবার ট্রাই করবেন, বেশ ভালো ছিল। আর ঠিক তার পাশেই ছিল জয়নগরের মোয়া। শীতকাল পড়ে গেছে মানেই মোয়ার সিজন। এই যে মোয়ার বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এক একটাতে 10 পিস করে আছে, যার দাম ছিল 400 টাকা।
তার মানে 40 টাকা পার পিস। আর এখানে কাণ্ড দেখুন, এনারা তো ওপেন চ্যালেঞ্জ ছুটছেন আপনাকে যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই ব্যাগগুলো কোনোভাবেই কোনো একটাও যে লেদার নয়, তাহলে আপনাকে নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো যাই হোক, সেই কন্ট্রোভার্সিতে আমি যাব না, কারণ আমি লেদার বিশেষজ্ঞ নই। আপনারা চাইলে সেই কম্পিটিশানে অংশগ্রহণ করতেই পারেন। যাই হোক, এখানে কালেকশানগুলো ছিল দেখার মতো। এনাদের মেন স্টল রয়েছে রাসবিহারিতে। তো এখানে আমার যেটা বেসিক্যালি লাগলো অফিস ব্যাগ এবং লেডিস যে সাইড ব্যাগ, সেগুলো সত্যি খুব সুন্দর ছিল। এর প্রাইস বিভিন্ন রেঞ্জে আছে। ছোট ব্যাগগুলো 250-300 টাকা থেকে শুরু, এবং ব্যাগ ছাড়াও আপনারা এখানে বেল্ট পেয়ে যাবেন। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের এবারের লাস্ট কাউন্টারে, যেটা হচ্ছে বাংলাদেশ কাউন্টার। আর বাংলাদেশ মানেই হচ্ছে ঢাকাই জামদানি স্টল। প্রচুর কালেকশান রয়েছে এখানে। এই যে প্রথমে যে ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের শাড়িটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা প্রাইস ছিল হচ্ছে মাত্র 1250 টাকা, এবং শাড়িটা হাতে নিয়ে দেখলাম খুব ফাইন এবং হালকা। এবং এখানে প্রচুর কালেকশান রয়েছে, সবকটাই এরকম শো করে রাখা রয়েছে। আপনারা চাইলে সবকটাই আপনাদের সামনে খুলে আপনাদের দেখাবে। তো আপনারা চাইলে একবার এগুলো ট্রাই করতে পারেন। সবার লাস্টে আমরা এই যে বাংলাদেশ হলটার মধ্যে ঘুরছি, তার মধ্যে বাংলাদেশের কিছু খাবার, অর্থাৎ বাংলাদেশের কিছু জুস, বাংলাদেশের কিছু মিষ্টি, সেইগুলো এখানে সেল হচ্ছিল। তো একবার ট্রাই করতে পারেন, খুব কম দামে কিন্তু পাওয়া যাচ্ছিল। বড় এরিয়া, কিন্তু আপনাদের এই জায়গাটায় ঘুরতে মোটামুটি সব কটা স্টল যদি আপনারা ঘোরেন তাহলে 3 থেকে 4 ঘন্টা পুরো সময় লেগে যাবে। তাও যাই হোক, আজকের এই মেলা তোমাদের সামনে তুলে ধরলাম। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একবার হলে অবশ্যই আফগানিস্তান স্টল, বাংলাদেশ স্টল আর হচ্ছে থাইল্যান্ডের স্টল, এই 3টে স্টল অবশ্যই মাস্ট রেকমেন্ডেড ভিজিট করবে। থাইল্যান্ডের লোকেরা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে ইন্ডিয়াদের সাথে বরণ করছে, তাদের সাথে কথা বলছে। তো যাই হোক, নো ডাউট খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমরা এখানে চলে আসো। 1 জানুয়ারি 2024 অবধি এই মেলা থাকছে এই সায়েন্স সিটি প্রাঙ্গণে। তো আজকের মতো টাটা বাই। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশনে। ততক্ষণের জন্য বাই বাই।